আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এমকিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। 3C লিভে থাকাকালীন অবস্থায় তাদের এমপ্লয়ার কি তাদেরকে কাজে রাখতে বাধ্য? আনসার হচ্ছে ইয়েস। অ্যান্ড যদি তাদের এমপ্লয়ার তাদেরকে কাজে না রাখে সেক্ষেত্রে তাদের করণীয় কি হবে? এটি খুবই প্র্যাকটিক্যাল কোশ্চেন। তো এটার উত্তর দেওয়ার আগে, ডিটেলস উত্তর দেওয়ার আগে আমি মূলত 3C লিভটা কী সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো 3C লিভটা হচ্ছে সেকশন 3C অফ 1971-এর যে অ্যাক্ট আছে সেখানে বলা হয়েছে যে কেউ যদি তার ভিসা এক্সটেনশন করার জন্য অ্যাপ্লিকেশন করে কিংবা তার কোনো যদি ভ্যারিয়েশন অ্যাপ্লিকেশন করে এবং সেই অ্যাপ্লিকেশনটা যদি ইউকের ভিতর থেকে হয় এবং তার ভিসা এক্সপায়ার হওয়ার আগে যদি অ্যাপ্লিকেশনটা করে তাহলে তার যে প্রিভিয়াস যে ইমিগ্রেশন পারমিশন উইথ কন্ডিশন সেটা কিন্তু কন্টিনিউ করবে। যেরকম আমি বলি যে একজন স্টুডেন্ট হিসাবে কেউ এদেশে আসছে এবং সে তার কোর্স কমপ্লিট করেছে, করার পরে এখন সে গ্র্যাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলো। ওই গ্র্যাজুয়েট ভিসা হয়তো দেখা গেলো যে 3 মাস সময় লাগছে। এই 3 মাস সময়কালীন সময়ে সে কিন্তু 3C লিভে থাকছে উইথ দ্য প্রিভিয়াস কন্ডিশন অফ হিজ লিভ। অর্থাৎ সেই স্টুডেন্ট যদি কোথাও 20 ইয়ার্স কাজ করে থাকে তাহলে কিন্তু তার ওই ভিসা শেষ হওয়ার আগে যখন সে পিএসডব্লিউর জন্য অ্যাপ্লিকেশন করেছে, ওই পিএসডব্লিউ যে 3 মান্থস তার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলো, ওই এমপ্লয়ার কিন্তু তাকে তার জবের কন্টিনিউ করতে হবে, তার মানে তাকে কিন্তু জবে রাখতে হবে। এটাই মূলত এই 3Cতে মূলত সিকিউর করা হয়েছে এবং তাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে যে সে ইললিগাল হচ্ছে না, সে লিগালি থাকছে। তো এটা মূলত যদি ইন টাইমে অ্যাপ্লিকেশন করা হয় এবং যেদিন ভিসা শেষ হবে সেই দিনের মিডনাইট পর্যন্ত কিন্তু এইটা টাইম আছে। তো মিডনাইটের ভিতরে যদি কেউ এই অ্যাপ্লিকেশনগুলো করে ভিসা যেদিন শেষ হবে সেই মিডনাইটে, তাহলে কিন্তু তার 3C লিভ কন্টিনিউ করবে। এই 3C লিভটা কিন্তু কন্টিনিউ করবে যতক্ষণ মতো অ্যাপ্লিকেশনটার উপরে কোনো ডিসিশন হবে অথবা ওইটা উজ্জ্বল যদি না করা হয়, কোনো ডিসিশন যদি না হয় কিংবা অ্যাপিল যদি পেন্ডিং থাকে এবং অ্যাপিলটা যদি এক্সস্টেড না হয় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যদি তাকে রাইট দেওয়া হয় অ্যাপিল রাইট সহ এবং সে যদি ইন টাইমে অ্যাপিল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যদি করে থাকে তাহলে কিন্তু সে 3C লিভে থাকছে এবং 3C লিভ তাকে প্রোটেকশন দিচ্ছে। আমি যেটা উদাহরণ করলাম স্টুডেন্টকে, যে তার 20 আওয়ার্সের যে কাজে পারমিশন, তার যে এমপ্লয়মেন্ট ছিল সেটা কিন্তু তার অ্যাপ্লিকেশনের ভিসা শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু সে এই এক্সটেনশন অ্যাপ্লিকেশন করেছে, এক্সটেনশন সুইচিং অ্যাপ্লিকেশন করেছে গ্র্যাজুয়েট ভিসার জন্য, অতএব তার ওই 20 আওয়ার্সের এমপ্লয়মেন্ট কিন্তু কন্টিনিউ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এমপ্লয়ারদের এক্ষেত্রে কী করণীয় উচিত। এমপ্লয়াররা সবসময় তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে কোনো ইলিগাল লোকরা যদি কাজে তারা রাখে সেক্ষেত্রে কিন্তু তাদের হিউজ ফাইন হবে। তো যেক্ষেত্রে তাদের কিন্তু একটা দায়িত্ব রয়ে গেছে যে তাদের চেকিং করা। তো যেহেতু তাদের ভিসা শেষ হয়ে গেছে ওই স্টুডেন্টের এবং সে পিএসডব্লিউতে অ্যাপ্লিকেশন করেছে, অতএব এই ক্ষেত্রে কিন্তু শেয়ার কোড কাজ করবে না। সেই ক্ষেত্রে এমপ্লয়ারের যে দায়িত্ব সেটা হচ্ছে যে এমপ্লয়ারের চেকিং সার্ভিসের মাধ্যমে তাকে মূলত এটা ভেরিফাই করতে হবে, ইনকোয়ারি করতে হবে এবং 5 ডেজের ভিতরে মূলত এটা রিপ্লাই আসে এবং সেটা যদি সে তার ফাইলে রেখে দেয় তাহলে ভবিষ্যতে এনফোর্সমেন্ট ইউনিট যদি আসে সেক্ষেত্রে কিন্তু ব্রিচে পড়বে না এবং ওই রিপ্লাইতে কিন্তু কনফার্ম থাকবে যে তার কত ঘন্টা কাজের পারমিশন আছে। তো যে কারণে কোনো এমপ্লয়ার অবশ্যই কোনো অ্যাজামশনের ভিত্তিতে তারা তার এমপ্লয়িকে ডিসমিস করতে পারবে না। যদি তারা ডিসমিস করে সেটা কিন্তু আনফেয়ার ডিসমিসাল হবে এবং এই ক্ষেত্রে বলা হয়েছে যে ল্যাক অফ ডকুমেন্টস পরিপ্রেক্ষিতে এটা যদি তাদেরকে এইভাবে স্যাক করা হয় কিংবা তাদেরকে যে কন্টিনিউশনার, এটা কিন্তু এই অটোমেটিক জাস্টিফাই করবে ডিসমিসালের জন্যে। আবার তাদেরকে কিন্তু জেনুইনলি ট্রাইড করতে হবে এবং কনফার্ম করতে হবে যে তাদের এই এমপ্লয়ের যে
রাইট টু ওয়ার্ক আছে কি না, তাছাড়া কিন্তু তারা ডিসমিসাল করা ঠিক হবে না। তো এই ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার আমি বলতে চাচ্ছি যে এমপ্লয়াররা অ্যাজাম্পশন ভিত্তিতে তাদেরকে মূলত স্যাক করা কিংবা ডিসমিস করা উচিত না। তাদের যে এমপ্লয়ার চেকিং সার্ভিসের মাধ্যমে 3C লিভ চলাকালীন সময়ে তারা কিন্তু হোম অফিসে কনফার্মেশন পাবে এবং সেটার বেসিসে কিন্তু তাদেরকে এমপ্লয়মেন্ট কন্টিনিউ করতে পারবে। আর যদি তাদেরকে তাদের কাজ কন্টিনিউশন করতে না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আনফেয়ার ডিসমিসালের অ্যাকশন নিতে পারবে এগেনস্ট এমপ্লয়ার।